ভাই, শুনলাম অনেক যত্ন করে আপনি গরুটা পালতাছেন। আমি তো গরুটা নিতে চাই কুরবানি দেওয়ার জন্য। না না, আমি তো গরু বেচবো না, এটা আমি কোরবানি দেওয়ার লেগে আমি পালতাছি। আসসালামু আলাইকুম তাকদির ভাই। ভাই, আমি শুনলাম আপনি নাকি গরুটা বিক্রি করবেন, এটা তো আপনি লাইলা পাইলা বড় করছেন, আপনার শখের গরু। ভাই, আমিও তো কুরবানি দিতে চাই, আমি আপনার গরুটা নিতে চাই। হ্যাঁ, বেচার লেগে তো পালতাছি। যেহেতু তুমি গরুটা নিবা আর আমারও পছন্দ হয়েছে তোমারে, তুমি 3 লাখ দিবা। কি কন ভাই, আপনি চাইলে তো এটা আরো বেশি বেচতে পারতেন। 3 লাখে আমার দিবেন? যাক ভাই, আমি শুনে খুশি হলাম, আমি 3 লাখ টাকা আপনার দিব। কিরে ভাই, আমি কইলাম দিবেন না, না করলেন আপনি নিজে কুরবানি দিবেন, আর আরেকজনের দেখে বেচা চালাইতেছেন 3 লাখ টাকাই। আমি 4 লাখ দিব। ভাই তুমি রাগ করো না, তোমার কাছে আমি গরু দিব না। তুমি 3 লাখ কেন, যদি 5 লাখও দাও আমি তোমার কাছে গরু বেচবো না। কেন? তোমার টাকা হালাল না, তুমি সুদি খাও, এবং সুদির টাকা দিয়ে সেটা তুমি কোরবানি দিবা, তোমার কোরবানি হালাল হইব না। এই জন্য আমি তোমার কাছে বেচবো না। টাকা তো টাকাই, সুদি কি ঘুষি কি? টাকার রং কি দুই কালা? সোহেল ভাই, রাগ করেন না। টাকা টাকা হইলো, টাকার মধ্যে একটা হালাল হারামের ব্যাপার আছে। উনি হারামের কাছে বিক্রি করব না। উনি এত কষ্ট করে গরুটা লালন পালন করছে, ওনার শখের জিনিস। আর উনি জানে যে আমার টাকাগুলো হালাল, এই কারণে আমার কাছে বিক্রি করবে। বুঝতে পারছেন? আপনি এটা নিয়ে রাগ করেন না। দূর, টাকা হইলে কি বাজারে গরুর অভাব? হাদিস মারা পারে না। চলেন ভাইজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র এবং হারাম কোনো কিছুকে গ্রহণ করেন না। সুদ যেহেতু হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। বিধায় সুদের টাকা দিয়ে আপনি যদি কোরবানির পশু কেনেন এবং সেটা দিয়ে কোরবানি করেন, তাহলে তার দ্বারা আপনি কোনো সওয়াব পাবেন না, কোরবানি আদায় হবে না।